বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে কানাডার ভিজিট ভিসার নতুন কিছু নিয়ম আসছে, আপডেট হয়ে গেছে ভিসার সিস্টেমে। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন বিশ্বকাপ উপলক্ষে আসলে কানাডার ভিজিট ভিসার রেশিও কেমন হবে এবং কি কি আপডেট আসছে। পুরো ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো। আমি আতিকুর রহমান লিপু, প্রতীক ট্যুরস এন্ড ট্রিপস টিলাগড় পয়েন্ট সিলেট থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন কানাডার ভিজিট ভিসার রেশিও গত 1.5 বছর থেকে অনেক কম ছিল, আস্তে 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 কিছুটা উন্নত হয়ে গেছে, মানে আগের চেয়ে একটু ভালো হয়েছে। এবং ভালো যদি প্রোফাইল থাকে, ভালো যদি ফাইল থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আপনার তৈরি হতে পারে। আমি প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে, আমি ভিসা দেওয়ার মালিক না, আমি ভিসা দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আমি শুধু প্রসেসিংটা করে দিই, ডকুমেন্ট সাপোর্ট দিয়ে দিই এবং আপনাদেরকে কিছুটা গাইডলাইন দিই যতটুকু আমি জানি। আমার চ্যানেলে আপনারা জানেন প্রত্যেক দিন আমি ভিডিও দেই না কানাডার আপডেট নিয়ে বা আমেরিকা কানাডা এগুলা নিয়ে। আমি যখন কোনো আপডেট পাই, অফিসিয়াল কোনো চেঞ্জ আসে বা আপডেট আসে, তখনই আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। কানাডা কি আপডেট নিয়ে আসছে সেটা নিয়ে আজকের আলোচনা। সেই আপডেটের জন্য আপনারা হয়তো অনেকেই অনেকদিন থেকে অপেক্ষায় আছেন যে বিশ্বকাপ উপলক্ষে কানাডা কি আপডেট দেয় বা ভিসার রেশিও কতটা বাড়ায়, ওইটা নিয়ে আপনারা হয়তো অনেকেই অনেক দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। কানাডা অলরেডি একটা জিনিস তাদের ওয়েবসাইটে অ্যাড করে দিয়েছে তাদের ইমিগ্রেশন থেকে, যে আপনি বিশ্বকাপ উপলক্ষে খেলা দেখতে কানাডায় যাচ্ছেন কিনা, এই ভিসার আবেদন করতেছেন কিনা। তো এখানে আপনাকে ইয়েস করতে হবে যে হ্যাঁ, আমার যদি উদ্দেশ্য থাকে বিশ্বকাপ উপলক্ষে, সেখানে আমি টিক চিহ্ন দিয়ে দেবো এবং বলবো হ্যাঁ অবশ্যই আমি কানাডায় ওই যে 13টা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচগুলা বিশ্বকাপ ফুটবলের সেই ম্যাচগুলা দেখার জন্য আমি কানাডায় যেতে চাচ্ছি। এই যে আপডেটটা এতদিন কিন্তু ছিল না, এই আপডেটটা এখন তারা নতুন করে অ্যাড করে দিচ্ছে। বিশেষ কোনো ভিসা আপনার হচ্ছে গিয়ে ওই যে টিকিট কিনলে ভিসা পাবো কিনা ওই রকম কিন্তু কোনো সিস্টেম নাই যে আপনি বিশ্বকাপ ফুটবলের টিকিট কিনলেই আপনাকে ভিসা 100% ভিসা দিয়ে দিবে, ওইরকম কোনো সিস্টেম নাই। ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার 3টি কারণ, ফাইন্যান্সিয়াল, কান্ট্রিটাই এবং ফ্যামিলিটাই, এই 3টা জিনিস আপনার ঠিক রাখতে হবে। এই কান্ট্রিটাইটা কি, আপনারা ভিডিও না দেখে অনেকেই হোয়াটসঅ্যাপে কল করেন, অনেকেই দিনে রাত্রে অনেক সময় কল করেন। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কান্ট্রিটাই কি, ফ্যামিলিটাইজ কি, অথবা আপনার ফাইন্যান্সিয়াল কিভাবে তৈরি করবেন। এই ভিডিওটি আপনারা না টেনে, এই ভিডিওটি না দেখে কল করবেন না বা মেসেজ দিবেন না, আপনারা আগে ভিডিওটি দেখবেন। সরি। তো যারা হচ্ছে গিয়ে আপনার কানাডায় যাওয়ার জন্য আগ্রহী বিশ্বকাপ উপলক্ষে, আপনারা প্রথমত আপনাদের ব্যাংক স্টেটমেন্টগুলো ঠিকঠাক করবেন। আপনার ইনকাম সোর্স কি, আপনার বাংলাদেশে আপনি কত টাকা ইনকাম করেন, কোথায় থেকে ইনকাম করেন, আপনার বিজনেস নাকি আপনার জব, আপনি চাকরি করেন নাকি আপনি কোনো অন্য কোনোভাবে টাকা ইনকাম করেন, যেমন ধরেন আপনার একটা বড় একটা বাসা আছে, আপনার বাসা থেকে আপনি ভাড়া পান, অথবা আপনার ফ্যামিলিতে ধরেন কোনো ধরনের ইনকাম, যেমন ধরেন বাড়িতে ইনকাম বলতে ফিশারি আছে, খামার আছে, কৃষি জমি আছে, ওইখান থেকে ইনকাম আসে। এই সব কিছু আপনার খোলাসাভাবে সুন্দরভাবে আইটিনারিতে আপনার কভার লেটারে উল্লেখ করতে হবে যে আমার এখান থেকে এই ইনকামটা হয়, আমি বাংলাদেশে এস্টাবলিশড, আমি তোমার দেশে গিয়ে থাকবো না, আমি খেলা দেখে রিটার্ন চলে আসবো। আপনার ব্যাংক ব্যালেন্স ওইভাবে থাকতে হবে, মিনিমাম একটা ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে। আর দ্বিতীয় যেটা বললাম 3টা কারণের মধ্যে প্রথমটা বললাম আপনার ব্যাংক, তারপরে ইনকাম সোর্স, দ্বিতীয়টি হচ্ছে আপনার ফ্যামিলিটাইজ বলতে কি, আপনার বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন বা বউ বাচ্চা যদি থাকে, বা আপনার ফ্যামিলির যে মানুষগুলো আছেন সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা ফ্যামিলি বন্ডিং, যেটা আর কি ফ্যামিলি সার্টিফিকেট, এই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আপনি দিতে হবে। অনেকে একটা ভুল করেন যে ফ্যামিলি টাইসের ক্ষেত্রে ছবি টবি দিতে চান না। এটা কিন্তু ভালো একটা জিনিস, আপনার বাবা মা, দাদা দাদি, ভাই বোন সবাইকে নিয়ে যদি ছবি থাকে সুন্দর, ওইগুলো আপনি ছোট্ট করে হলেও একটা অ্যাড করে দেওয়া ভালো এবং লিখে দেওয়া ভালো যে আমার এইসব মানুষ, ওনাদের আমার টেক কেয়ার করতে হয়, ওনাদের আমার সেবা যত্ন করতে হয়, ওনাদের বাজার খরচ করতে হয়, ওনাদের আমার দেখাশোনা করতে হয় বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, বা ওনাদের ছাড়া আমি থাকতে পারবো না, অন্য দেশে গিয়ে আমি থাকবো না, ওনাদের সঙ্গে আমি সুখে আছি, শান্তিতে আছি, ওনাদের সঙ্গেই আমি থাকবো, তাই আমি আপনার দেশে থাকবো না 1 মাস, বা আমি 15 দিন পরে খেলা দেখে চলে আসবো, এই মানুষগুলোর কারণে।
আর 3 নম্বর যেটা হচ্ছে গিয়ে কান্ট্রিটাই, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে বাংলাদেশে আপনার সত্যিকার অর্থে বিজনেস যদি থাকে তাহলে তো ট্রেড লাইসেন্স, যদি জব থাকে তাহলে এনওসি বা ওই কোম্পানির যেখানে আপনি জব করেন সেখানের যে আপনার ডকুমেন্টস গুলো আছে, এগ্রিমেন্ট পেপার বা কোম্পানির ট্রেড লাইসেন্স, এইগুলা সব আপনাকে সংগ্রহ করে সুন্দরভাবে দিতে হবে। আপনাকে বুঝাতে হবে যে বাংলাদেশে আমি মিনিমাম 2-4 লক্ষ টাকা তো ইনকাম করি মাসে, বা 2 লক্ষ, 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা ইনকাম করি। আরেকটা আমি বলছিলাম যে ফ্যামিলির মধ্যে ইনকাম সোর্স যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল যদি কোনো ইনকাম সোর্স থাকে ফ্যামিলিগত, ওইটা আপনার ওই ব্যাংকের সাথে ইনকাম সোর্স ফাইন্যান্সিয়াল বাড়ানোর জন্য বা জায়গা জমি থাকলে ওইগুলার যে ভ্যালুয়েশন করে আপনি হিসাব নিকাশ করে আপনি বোঝানোর জন্য। আর এই কান্ট্রি টাইটার যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আপনার বিজনেস বা যদি আপনার জব থাকে অথবা আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে বা কোনো ধরনের আপনি যদি ট্রাভেলার হন, আপনি যদি ব্লগার হন, আপনি যদি কোনো সংস্থার সঙ্গে জড়িত থাকেন, আপনি যদি কোনো দলের সঙ্গে জড়িত থাকেন, আপনি এইগুলা সব কান্ট্রিটাই হিসাবে উল্লেখ করতে পারবেন যে আমি এই কাজের সঙ্গে জড়িত, এই কাজ আমি বাংলাদেশে এসেই করতে হবে এবং এটা আমার উপরে অর্পিত দায়িত্ব, এই কাজ আমাকেই করতে হবে, আমি আপনার দেশে থাকবো না এই কারণে। এই সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনার সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করে একটা কভার লেটার, একটা আইটিনারি তৈরি করতে হবে। আপনার যদি ইনভাইটেশন থাকে তাহলে তো ভালো, ইনভাইটেশন না থাকলে একটা হোটেল বুকিং দিতে হবে। 2টা শহরে যেহেতু খেলা হবে, টরন্টো এবং ভ্যাঙ্কুভারে, আপনার 2 জায়গায় আপনি হোটেল বুকিং দেখাইতে হবে সুন্দরভাবে, এবং রিটার্ন টিকিটটা আপনাকে মাস্ট দিতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি সাজিয়ে গুছিয়ে যদি আপনি দিতে পারেন, আপনি যদি মনে করেন আপনার প্রোফাইলটা, আপনার যদি নিজের আত্মবিশ্বাস থাকে যে আমার এই প্রোফাইল দিয়ে ভিসা পাওয়ার আমি যোগ্য, তাহলে হয়তো আপনি দিতে পারেন, চেষ্টা করতে পারেন। আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি ঘরে বসে থাকেন আর শুধু ভিডিও দেখেন বা আরেকজন চলে গেছে এটা দেখেন, তাহলে আপনার কিন্তু যাওয়া হবে না। আপনার যেতে হলে আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিই, জানুয়ারি পর্যন্ত আপনারা ফিফাতে আবেদন করতে পারবেন, ফিফাতে রেজিস্ট্রেশন করতে পারবেন টিকেটের জন্য। এরপরে কিন্তু আর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এটা থাকবে। তো যারা যাওয়ার উদ্দেশ্যে বসে আছেন বা চেষ্টা করার উদ্দেশ্যে বসে আছেন এখনো, আপনারা তাড়াতাড়ি ফিফাতে রেজিস্ট্রেশন করে বা আমাদের মাধ্যমে যদি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আরেকটা জিনিস হচ্ছে, ভিসা দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নাই বা কোনো এজেন্সির নাই, সেটা একমাত্র আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনার রিজিকে থাকে। আর হচ্ছে গিয়ে ভিসা অফিসারের যদি মর্জি হয়, সে যদি ডকুমেন্টস গুলা দেখার পরে যদি তার কাছে মনে হয় যে আপনাকে ভিসা দেওয়া উচিত, তাহলে আপনাকে ভিসা দিবে। এছাড়া আমি কখনো আপনাকে বলতে পারবো না যে আপনার ভিসা আমি করে দেব, এই কথাটা আমি কখনো বলি না, কাউকে বলিও না এবং কাউকে বলতে পারবো না। এটা কোনো ক্ষমতা আমার নাই ভিসা দেওয়ার, এটা সম্পূর্ণ ভুল কথা যদি কেউ বলে থাকে। তো আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে, আপনি যদি যেতে চান, আপনার যদি মন চায় যে আমি কানাডায় যাব, আমার বন্ধু চলে গেছে, মামাতো ভাই খালাতো ভাই চলে গেছে, আমিও যাব, হ্যাঁ, তাহলে আপনাকেও তার মতো আবেদন করতে হবে। ভালো একটা এজেন্সি দেখে বা ভালো যে কাজ বুঝে, অথবা নিজে যদি আপনি কাজ করতে পারেন, নিজে যদি আপনি বুঝেন, তাহলে আপনি নিজে ঘরে বসে করতে পারেন। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি আবেদন না করেন, তাহলে কোনো অফিসার তো আর আপনার ঘরে এনে ভিসা দিবে না। এই জন্য সময় নষ্ট না করে এই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে। যেহেতু জানুয়ারিতে ভালো একটা আবেদনের সময় এবং জানুয়ারিতে ফিফার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে, তাই আপনারা যারা যাওয়ার উদ্দেশ্য নিয়ে বসে আছেন, তারা কিন্তু জানুয়ারি মাসেই আপনার ফিফাতে রেজিস্ট্রেশন করে, টিকিট কেনা লাগবে না, ফিফাতে জাস্ট রেজিস্ট্রেশন করে তারপরে আপনার ভিসার জন্য আবেদন করুন। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেশন গুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার দিন শুভ হবে, সবার আশা পূর্ণ হবে, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।